আমাদের এই সৌরজগতের অভ্যন্তরে মোট ৮টি গ্রহ রয়েছে, যেগুলো সূর্যকে কেন্দ্র করে অবিরত ঘুরছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সৌরজগৎ তো সুবিশাল মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। সমুদ্র থেকে এক চিমটি পানি তুলে নিলে যতটুকু হয়, মহাবিশ্বের আকৃতির তুলনায় আমাদের সৌরজগৎও ঠিক তেমনই। তাহলে কি আমাদের সৌরজগতের বাইরেও গ্রহের অস্তিত্ব আছে? জি হ্যাঁ, সৌরজগতের বাইরেও এখনও পর্যন্ত প্রায় ৫,৫০২টি গ্রহের সন্ধান পাওয়া গেছে। মজার ব্যাপার হচ্ছে, এই সবগুলোর অবস্থানই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভেতরেই। সৌরজগতের বাইরের এই গ্রহগুলোকে বলা হয় বহিঃসৌরগ্রহ বা এক্সোপ্ল্যানেট। এই সকল গ্রহের মাঝে সবচেয়ে সুন্দর 10টি গ্রহ নিয়েই পৃথিবীর গল্পের আজকের আয়োজন। নাম্বার 1, শনি। অনেকের মতে শনি আমাদের সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ, কেননা সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র শনির নিজস্ব উজ্জ্বল বলয় রয়েছে। এছাড়া শনির অভ্যন্তরীণ গঠনও মনোরম। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ বটে। এর মোট ৬২টি উপগ্রহ আছে। সূর্য থেকে শনির দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার। শনি গ্রহটি মূলত একটি গ্যাসীয় গ্রহ হলেও এর ভূত্বক বরফে আচ্ছাদিত। এর ব্যাস প্রায় ১,২০,০০০ কিলোমিটার। সূর্যের চারিদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় ২৯.৫ বছরের সমান। বলা চলে শনির উজ্জ্বল বলয়টি একে অন্যতম সুন্দর গ্রহের তকমা এনে দিয়েছে। নাম্বার 2, পৃথিবী। অনেকে বলতে পারেন পৃথিবী সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ, কেননা সবচেয়ে মনোরম এবং সজীব পরিবেশের দেখা একমাত্র পৃথিবীতে পাওয়া যায়। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র আমাদের এই গ্রহেই প্রাণের সঞ্চার ঘটেছে। এর একমাত্র উপগ্রহ চাঁদের সৌন্দর্যের কথাও আলাদা করে উল্লেখ করতে হয়। দূরত্বের দিক থেকে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। নাম্বার 3, J1407b। আমাদের তালিকায় থাকা গ্রহগুলোর মধ্যে সৌরজগতের বাইরের প্রথম গ্রহ এটি। এই গ্রহটির পাশেও শনির মতো বলয় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। J1407b নামের এই গ্রহটি রয়েছে 30টি বলয়ের সমন্বয়ে গঠিত একটি ডিস্ক, যা আকারে শনির চারপাশে থাকা বলয়ের চেয়েও 200 গুণ বড়। বিজ্ঞানীরা জানিয়েছেন, J1407b গ্রহের বলয়গুলো শুরু হয়েছে গ্রহটি থেকে 30 মিলিয়ন কিলোমিটার দূর থেকে। এগুলো প্রসারিত 90 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত। বিজ্ঞানীরা মনে করছেন J1407b গ্রহটি খুব উত্তপ্ত হওয়ায় এর বলয়গুলো সম্ভবত ধূলিকণা দিয়ে তৈরি। নাম্বার 4, ইউরেনাস। যদি বলয়কে সৌন্দর্যের মাপকাঠি ধরা হয়, তবে সুন্দর গ্রহের তালিকার উপরের দিকে স্থান পাবে ইউরেনাসও। যদিও ইউরেনাসের বলয় ততটা উজ্জ্বল নয়, তবে ইউরেনাসের পাশে একাধিক বলয়ের সন্ধান মিলেছে। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের সময় লাগে পাক্কা 84 বছর। নাম্বার 5, মঙ্গল। আমাদের সবচেয়ে কাছের গ্রহটি হচ্ছে মঙ্গল। এই গ্রহের উপরিভাগে রয়েছে অসংখ্য গিরিখাত ও আগ্নেয়গিরি। মঙ্গলের ফোবাস ও ডিসোজ নামে 2টি উপগ্রহ রয়েছে। বিজ্ঞানীরা মঙ্গলের পরিবেশকে পৃথিবীর মতো করে তৈরির চেষ্টাও চালাচ্ছেন। নাম্বার 6, বুধ। সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। ছোট্ট এই গ্রহটির উপরিতল একদম চাঁদের মতো। এর ভূত্বকে তাই অসংখ্য গর্ত এবং খাদের দেখা মেলে। বুধের মধ্যাকর্ষণ বল অত্যন্ত কম হওয়ায় এতে কোনো বায়ুমণ্ডল পর্যন্ত নেই। নাম্বার 7, K218b। আমাদের সৌরজগতের বাইরে থেকে কিছু গ্রহে বিজ্ঞানীরা প্রাণের সঞ্চারের সম্ভাবনা দেখেছেন। K218b তার মধ্যে অন্যতম। এই এক্সোপ্ল্যানেটে হাইড্রোজেনের উপস্থিতি এবং সাগর বিদ্যমান থাকার ধারণা করছেন বিজ্ঞানীরা। এখন সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজছেন বিজ্ঞানীরা। নাম্বার 8, শুক্র। শুক্র একটি গ্যাসীয় গ্রহ, তবে এতে থাকা ঘন মেঘের আচ্ছাদনের মাঝে বেশ ইউনিক ব্যাপার স্যাপার আছে। এই ঘন মেঘের আচ্ছাদনের কারণে শুক্রের উপরিভাগ থেকে কখনোই সূর্যকে দেখা যায় না। শুক্রের এই মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি। শুক্রের নিজস্ব কোনো উপগ্রহ নেই। সকল গ্রহ এদের নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে পাক খেলে একমাত্র শুক্র গ্রহই পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। নাম্বার 9, নেপচুন। নেপচুন আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ, তাই এখানে আলো এবং তাপের পরিমাণটাও খুবই কম। গ্যাসীয় পিণ্ডের গ্রহটিতে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাসের মাত্রাধিক্য পাওয়া গেছে। নেপচুনের মোট 17টি উপগ্রহ আছে। নাম্বার 10, বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাই একে গ্রহের রাজা নামেও ডাকা হয়। 1300টি পৃথিবীর সমান বড় এই গ্রহটি। গ্রহরাজ বৃহস্পতি হচ্ছে মূলত একটি গ্যাস পিণ্ড। এর বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 4331 দিন। এর উপগ্রহের সংখ্যা 67টি। মহাবিশ্ব সম্পর্কে চমৎকার এই 10টি তথ্য কেমন লাগলো আপনাদের কাছে তা কমেন্ট করে জানান।
আপনাদের কমেন্টটি আমাদের নতুন নতুন চমকপ্রদ তথ্য আপনাদের সামনে নিয়ে আসার উৎসাহ যোগায় এবং অবশ্যই এমনই নিত্য নতুন সব অজানা তথ্য ভাণ্ডারের সন্ধান পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। তবে আজ এ পর্যন্তই। গল্প আড্ডায় মেতে থাকুন পৃথিবীর গল্পের সাথে।